গুড মর্নিং বন্ধুরা। আজ 19শে সেপ্টেম্বর 2024 আনন্দবাজার পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখছি। আচ্ছা, এক দেশ এক ভোটে সায় হয়েছে গতকাল মন্ত্রিসভা এবং বোধহয় আগামী শীতকালীন অধিবেশনে বিলটা পাস হবে। রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে সন্দীপ ঘোষের। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মোটামুটি গতকাল যা খবর তাতে দেখা যাচ্ছে। আচ্ছা, আগামী গত দুদিন ধরে আমরা যে খবরটায় ছিলাম যে মোস্ট প্রবলি বন্যা তৈরি হতে চলেছে এবং সত্যিই তাই। দক্ষিণবঙ্গ, প্রায় গোটা দক্ষিণবঙ্গটাই বন্যার মুখে। দুর্গাপুর, মাইথন, পাঞ্চের থেকে প্রায় 5 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হয়েছে এবং বন্যা পরিস্থিতি খুব ভয়ঙ্কর হচ্ছে। দেখাই যাচ্ছে উপরে একজন অসুস্থ মহিলাকে এভাবে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, গতকাল কিন্তু জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যসচিবের বৈঠক ছিল রাত্রি 12:30 একটার সময় শুনছিলাম, প্রেস কনফারেন্স চলছিল। সমাধান সূত্র কিন্তু অধরা এখনও। বর্ষা শেষের কিন্তু ইঙ্গিত নেই। 17ই সেপ্টেম্বর মোস্ট প্রবলি বর্ষা আমার বিদায় নেয়, কিন্তু এখনও বর্ষা যে পুরোপুরি বিদায় নিয়েছে বলা যাচ্ছে না। জহর সরকার বলছেন ওনারা বোধোদয় হয়েছে, কী করতে তৃণমূল জয়েন করেছিলেন। আপনারা জয়েনও করেন কেন, ছাড়েনও কেন? আপনারাই তো ভুল পথ দেখান মানুষকে। পদত্যাগ নিয়ে সাবলুডু খেলা চলছে। প্রেমাংশু চৌধুরী একটা লেখা বেরিয়েছে এবং আজ সুচিত্রা মিত্রের জন্মদিন। সময়কে পেরিয়েও সমসাময়িক বলে এটি অলোক রায়চৌধুরীর লেখা বেরিয়েছে, সময় পেলে পড়বেন। মিলছে না শক্ত জমি, পদ্মের আক্রোশে বাম। আন্দোলন থেকে ডিভিডেন্ড কেউ পাচ্ছে না, বেসিক্যালি বিজেপি পাচ্ছে না, এটা বামপন্থী আন্দোলন বলেই স্বীকৃতি পাচ্ছে সবার জায়গায়। সেটা নিয়ে খুব রাগ হয়েছে বিজেপির কর্তা ব্যক্তিদের। সত্যজিৎ বিশ্বাস রানাঘাটের বিধায়ক, তার খুনে বেকসুর খালাস হলেন মুকুল রায় ও জগন্নাথ সরকার। মুকুল রায় যদিও খুব অসুস্থ, মাঝখানে ওনার মৃত্যুর খবরও ভাইরাল হয়েছিল, যদিও সেটা সঠিক নয়। কলতান গ্রেপ্তারিতে কোর্টের প্রশ্নের মুখে রাজ্য। কলতান দাশগুপ্ত ডিএফআই নেতা গ্রেপ্তার হয়েছেন ভাইরাল অডিও ক্লিপের জন্য, সেটা নিয়ে অলরেডি প্রশ্নের মুখে। আচ্ছা, গতকাল জম্মু কাশ্মীরে প্রথম দফার ভোট শান্তিতেই মিটেছে, খুব ভালো খবর এটা। যদিও মণিপুর এখনও অশান্ত, এখনও গতকালও অত্যাধুনিক অস্ত্র দিয়ে এরা একে অপরের উপরে আঘাত হানছে, কী করে এই অস্ত্রগুলো পায় জানি না। আর একটি খবর দেখছিলাম, আর্থিক মাপকাঠিতে পিছিয়ে চলেছে বঙ্গ, যেখানে 1960-61 সালে গোটা দেশের জিডিপি 10% ছিল, সেখানে আজকে দাঁড়িয়ে 5% জিডিপির। আচ্ছা, ওয়ান সেকেন্ড, ট্রাম্প দেখা করতে মুখিয়ে আছেন মোদির সাথে। সেই বিবেকানন্দন বোধহয় বলবেন আবার, ওনার খুব ইচ্ছা হয়েছে। আচ্ছা, পেজার বিস্ফোরণে লেবাননে শিশুসহ তো 12। পেজার থেকে বিস্ফোরণ হচ্ছে, আর পেজারটা ইউজও করছে কেন জানি না। এরা বলছে পেজার ইউজ করলে এরা আমেরিকার গোয়েন্দা দপ্তর থেকে দূরে থাকতে পারবে, যেহেতু জিপিএস থেকে পাওয়া যায় না। আর সেনাদের হাতে আস্তে আস্তে বাংলাদেশের ক্ষমতা চলেই যাচ্ছে, যা খবর পাওয়া যাচ্ছে। ছোটদের জন্য এনপিএস চালু হয়েছে। 18 বছর যদি নিয়মটা পাল্টে যাবে, 1000 টাকা দিয়ে শুরু করতে পারবেন পোস্ট অফিস ওর অনলাইনে। আচ্ছা, বিরাটই বিশ্ব সেরা, গম্ভীর মানলেন। সেই গৌতম গম্ভীর আর বিরাট কোহলি দুজনের আমরা জানি বিবাদ চিরপরিচিত। 632 দিন পর ঋষভ পান্ত টেস্ট ম্যাচে ফিরছেন। মারাত্মক গুরুতর অ্যাক্সিডেন্টের পর উনি সুস্থ হয়ে আবার ফিরছেন টেস্টে, এটা বড় খবর। আর এমবাপে বলছেন ট্রফি জিততে রিয়ালে আমি এসেছি, যদিও এমবাপের ফর্মের অবস্থা আমরা সবাই জানি। যদিও আপনারা বলবেন এমবাপে আদৌ আগামী দিনে মেসি বা রোনাল্ডো সমতুল্য হচ্ছেন কিনা। স্কেলাচির জীবনাবসান, 1990 সালের ইতালির নায়ক। আমাদের এখনও মনে আছে ছোটো ছোটো ট্রাম্প কার্ডে স্কেলাচির ছবিগুলো পাওয়া যেত। হঠাৎ গতকাল খবরটা পেলাম, অন্ত্রের ক্যান্সারে ভুগছিলেন তিনি। যাই হোক, এই আজকের খবরে আনন্দবাজারের বিশেষ এই খবরগুলো। আপনারা সবাই আমাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।